Good morning, welcome back to my channel with one another fresh new vlog. তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি গরম জল খেয়ে চিয়া খেয়ে চা খেয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। ওরে বাপরে, ঠাকুর পুজো দিয়ে ব্রেকফাস্টও করে নিয়েছি আর এখন একদম তৈরি হয়ে গেছি। কিন্তু বেডশিটটা তুলে দিয়েছি যেহেতু কালকে বেডের ওপর বসে রাত্রে টিউশন পড়িয়েছি, বাচ্চাগুলোকে প্রচণ্ড ঠান্ডায় কার্পেটের উপর বসাতে পারিনি, তো সেই কারণে বেডশিটটা তুলে দিয়েছি। আজকে রাত্রে ওরা আসলে আবার পেতে দেবো। সারাদিন যেহেতু আমি থাকবো না আর ঘুম থেকে উঠতেও যেহেতু দেরি হয়েছে সেই জন্য বেডটা গুছিয়ে নিতে পারিনি। আর শীতের সোয়েটারগুলো দেখো ওই চেয়ারটাতে জড়ো করে রেখেছি। কালকে রাত্রে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, মোবাইলগুলোতে চার্জে দিতে মনে নেই, সকালে উঠে থেকেও সুযোগ হয়নি। তো এখন চার্জার নিয়ে মোবাইল নিয়ে চলে যাচ্ছি স্কুলে। আজকে আছে 2, 3, 4 এর রিঅ্যাডমিশন। আমি এগুলো তো নিয়ে চলে এলাম, ল্যাপটপের ব্যাগটাই তো ঘরে। তো যাই হোক, স্কুলে চলছে রিঅ্যাডমিশন, চলে যাব সেখানে। আর এই মুহূর্তে আমাকে সব থেকে কঠিন কাজটা স্কুলে করতে হচ্ছে, সেটা হচ্ছে টিসি সার্টিফিকেট লেখা। ডিমান্ড রেজিস্টার, অ্যাটেন্ডেন্স রেজিস্টার এগুলো তো রয়েইছে, অ্যাডমিশনের টুকটাক ছোটোখাটো কাজ তো রয়েইছে, কিন্তু সব থেকে আমার কাছে যে কাজটা কষ্টের সেটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট লেখা। একটা বাচ্চা চলে যাচ্ছে স্কুল থেকে আর তাকে আমি সেটা সার্টিফাই করে দিচ্ছি, এটা আমার কাছে ভীষণ যন্ত্রণার। তো যাই হোক, প্রত্যেক বছর এই দায়িত্বটা আমার উপরেই পড়ে। অমলদা থাকা অবস্থাতেই টিসি লেখার ডিউটিটা আমার উপরেই চেপেছিল, স্বেচ্ছাতেও খানিকটা নিয়েছি। তো যাই হোক, চলো, কাজ তো করতেই হবে। আবার তোমাদের সাথে কখন কথা বলতে আসতে পারবো জানি না, তার কারণ প্রচণ্ড প্রেশার যাচ্ছে। আর স্কুলে এতটাই বিজি থাকি, তার মধ্যে মোবাইল বের করে ভিডিও করব, স্কোপ থাকে না। তো চলো তাহলে, সঙ্গে থাকো। হস্তশিল্প বলবো না ক্ষুদ্র কুটির শিল্প বলবো ঠিক জানি না, তবে এই ঠোঙা তৈরি করতে এই দিদিকে দেখে আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আমার পাড়াতে আমার যে বান্ধবী বাড়িতে সব থেকে বেশিক্ষণ সময় কাটতো, ওই রিমির মামিকে দেখতাম ঠোঙা করতে। ছোটবেলার দিনগুলো অনেক স্মৃতি চোখের সামনে আজ ভেসে উঠতো, তাই ভিডিওটা করেই ফেললাম। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিড়ি বাঁধার ভিডিও, আর আজকে শেয়ার করলাম ঠোঙা বানানোর ভিডিও। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা যেরকমটা তোমরা দেখেছো, স্কুলে গেছিলাম আর স্কুল থেকে চলে এসেছি আজকে স্বপনের বাড়ি, কেন কি রিমির জন্মদিন। স্কুলে যেহেতু রিঅ্যাডমিশন চলছে, আমার আসতে বেশ অনেকটাই দেরি হয়েছে। প্ল্যানিং ছিল একরকম, হয়ে গেছে আর একরকম। তো যাই হোক, সত্যি প্ল্যানিং ছিল একরকম আর হয়ে গেল আর একরকম। এখানে এসে এখন দেখছি অরূপের আজকে আইবুড়ো ভাত, মানে কবিতা খাওয়াচ্ছে আর কি। তো চলো, এখন তারই জোগাড় যন্ত্র হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করো। মেয়ে তোর স্নান করেনি, হাত পা ধোয়নি? তাড়াতাড়ি নে, তাহলে তোরও তাড়াতাড়ি হবে। চুল ধরে টানে গে, চুল ধরে টানছে না তো। এইভাবে মেরে ফেলার প্ল্যান এখন থেকে। এই প্রথম আমি অরূপকে গুছিয়ে খেতে দেখলাম। সবসময় আসে আর একটা তরকারি দিয়ে নাচতে নাচতে খেয়ে দৌড়াতে থাকে। আজ প্রথম আমি ওকে এরকম ভদ্রলোকের মতো বসে 5 তরকারি দিয়ে, মানে 5 রকম ভাজা দিয়ে, ডাল দিয়ে, মাছ দিয়ে, সবকিছু দিয়ে খেতে দেখছি। যাই হোক, ছেলেদের এরকম ভাবে খেতে দিতে বেশ ভালোই লাগে। এখানে চলছে বার্থডে পার্টির জন্য বিরিয়ানি, চিকেন কষার চিকেন, বিরিয়ানির আলু, বেরেস্তার পেঁয়াজ, আদা রসুন ছোলাচ্ছে অ্যাজ ইউজুয়াল কাকিমা। বিরিয়ানি বানাবে আজকে কবিতা। এটা রিমির পছন্দ হলো, এনেছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, আর কি ছিল? আড়াই EMI।
এখন মনে হয় রেখা উঠে গেছে, বলো? এখন মনে হয় লেখা উঠে গেছে। দেখে না, জন্মদিনের নাম কাটে না বলে অনেকেই লেখে। আচ্ছা, ঘেঁটে যাবে না তো? হ্যাঁ, যে বার্থডে গার্ল এসছে আমার সাথে, গেছিলাম আমরা কেক কিনতে। কেকটাকে প্যাক করে রেখে আমি ফ্ল্যাটে আসলাম, তো বললাম চল দুজনে একটু কফি খাই। আসলে আমি তো সেই সকালবেলা বেরিয়েছি, স্কুলে গেছি, স্কুল থেকেই আমি ওদের বাড়ি চলে গেছি। তো শীতের পোশাক একটু ভারী কিছু নেওয়ার দরকার আছে, সেই জন্য আমার ফ্ল্যাটের আসাটা খুব জরুরি ছিল। আর ফ্ল্যাটেরও সেই যেহেতু সকালবেলা 9টায় আমি বেরিয়েছি, সব লাইট ফাইট অফ করে রেখে জানালা খোলা বেরিয়ে চলে গেছি। তো আসলাম, জানালা দরজাগুলো বন্ধ করলাম, লাইট জ্বাললাম। এবার পিসি ভাইজি দুজনে একটু কফি খেয়ে আমি একটু জ্যাকেট ফ্যাকেট নিয়ে আবার চলে যাব ওদের বাড়ি। আজকে ডিনারটা ওদের ওখানেই হবে, তার আগে হবে সন্ধেবেলা কেক কাটা। তো চলো সঙ্গে থাকো। তো আমি চেঞ্জ করে নিয়েছি, লিপস্টিক লাগাইনি, একটু লিপস্টিক লাগাই। লিপস্টিক না লাগালে মনেই হয় না সেজেছি, না? মনে হয় না? মনে হয় লিপস্টিক না লাগালে যে সেজেছি? না, মনে হয় না। সবচেয়ে দরকারি হচ্ছে লিপস্টিকটা, তাই না? মেকআপ করি আর না করি। আমার এত ড্রাই হয়ে গেছে স্কিন, এই শীতকালে এত ড্রাই হয়। তো এই যে ক্রিমগুলো মাখি, এই অয়েলগুলো গরমের সময় গিয়ে বেরোয়। গরমের সময় শীতে মাখা অয়েলগুলো গরমের সময় ঘাম হয়ে মুখে ফুটে ওঠে, ঘাম হয়ে বেরিয়ে আসে, তখন কেলটি পেঁচি দেখতে লাগে। কেলটি বেচি। শীতের সময় মুখটা কি সুন্দর চকচক করে, আর তখন তখন কেলটি পেঁচি লেগে। লিপস্টিকটা লাগালেই মুখটা চেঞ্জ হয়ে যায়। লিপস্টিক না লাগালে মুখটা চেঞ্জই হয় না, পেঁচি লাগে, পেঁচি। দোকান থেকে কেকটা নিয়ে সোজা রিমিদের বাড়ি। দেখো আমরা ছিলাম না, এদিকে রান্না কত দূর এগিয়ে গেছে। এখানে চিকেন ভাজা হয়ে গেছে, এখানে এখন আলু সিদ্ধ করতে দেবে বলে জল গরম হচ্ছে, পেরেস্তা ভাজা হয়ে গিয়েছে, আর পেঁয়াজ আদা রসুন সব মশলা করা হয়ে গিয়েছে। এখানে বিরিয়ানির চালটাও জাল হয়ে গিয়েছে। দেখো কত রান্না এগিয়ে গেছে। এখানে বিরিয়ানির জন্য চিকেনটা কষানো হচ্ছে, মানে চিকেনটাকে প্রিপেয়ার করা হচ্ছে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। আর এটা হচ্ছে চিকেনের রেজালা টাইপের চিকেন কষা, বিরিয়ানির সাথে এটা খাওয়া হবে। আর এই হচ্ছে বিরিয়ানির রাইসটা রেডি, এবার বিরিয়ানির লেয়ারিং হবে। আর এই হচ্ছে বেরেস্তা, মুচমুচে বেরেস্তা। অর্ডার দিয়েছিল কে? লাগে বাবালে, শরীরের ভাগ জিনিস আপনার। এখানে বিরিয়ানির লেয়ারিং হয়ে গিয়েছে, এইবার চলছে ওপরের ডেকোরেশনটা। এখানে কেশর জল, যেটা কেশরটা ভিজিয়ে রাখা ছিল দুধের মধ্যে, সেটা দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে দেওয়া হবে বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, শাহজিরে, গোলমরিচ, বড় এলাচ, স্টার অ্যানিস, আর কি কি দেয় আমি জানি না, সেইগুলোর গুঁড়োটা, মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা যারা বিরিয়ানি বানায় তারা খুব ভালো করে জানে, বিরিয়ানির মশলা যেটা আর কি, সেই গুঁড়ো মশলাটা ওপরে দেওয়া হচ্ছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, আর স্মেলটা যা বেরিয়েছে,
সে তোমরা আর কি বুঝবে, আমি সামনে বসে বসে ভাবছিলাম। এটা বেরেস্তাটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে দেখতে আরো অ্যাট্রাকটিভ লাগে। মোগলাই রান্নার যেমন খরচ তেমন প্রিপারেশনের টাইম আর তেমন তার টেস্ট, সব কিছুই অনবদ্য। রাজরাজাদের খাওয়া হবে নাই বা কেন, এরপর দেওয়া হবে পিওর দেশি ঘি। সম্পূর্ণ ঘিয়েই রান্নাটা হবে, কোনো সাদা তেল কবিতা ব্যবহার করেনি। আর ঘি দেওয়ার ক্ষেত্রে কবিতা কিপটেমিও করেনি। দারুণ হয়েছিল। আমি পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বলছি, রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। এখানে জল গরম হচ্ছে যেটার মধ্যে বিরিয়ানিটা দমে বসানো হবে। ব্যাস এইবার 20 মিনিট 25 মিনিট মতো এটা দমে থাকবে, তারপর ঢাকনা খোলা হবে। তো চলো কতক্ষণ অপেক্ষা করি, আর কি করা যাবে। এখানে চলে এসেছি আমরা কেক কাটিং করতে। রিমিকে একটু বকুনি দিয়েছে অরূপ, তাই ওর মুখটা ভার। সবাই ওকে হাসার জন্য বলছিল কিন্তু ও হাসছিল না। মুরগি, সব মুরগি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এই এবার কি করে নেব? বদিকে দাও, ডাকতে দেখো এরকম করে। গুনুকে দাও, কাট আবার কাট। হাতে কেটে কেটে দাও। বাবানকে খাওয়াও একটু, তারপর সবাইকে খাওয়া। বাবান, ঠাকুমা, আমাকে ওর বকেছে। গুনুকে দাও, শুনুকে দাও, রিম্পা দিদি, তিশা দিদিকে দাও। ও তার খাওয়ার নেই আজ আমাদের বাড়ি। আয় আগা, ওই দাদাকে দে, দাদাকে দে, ভালো জিনিসটা খেয়ে অরূপকে দিয়ে আয়। বেবি এটা কেটে ফেল। এগুলো তোর গাড়ির ছেলে পেলে, তাই তো? এখানে চিকেন প্যাকেজিং চলছে স্বপন গাড়িতে যে বাচ্চাদের স্কুলে দেওয়া নেওয়া করে তাদের জন্য। আর এই ঢাকনা খোলা হলো খুলজা সিমসিম বিরিয়ানি। তো বিরিয়ানিটা তোমাদের আগেই তো আমি বললাম যে অসম্ভব ভালো গন্ধ বেরোচ্ছিল। তো এখন আমি একটু টেস্ট করে দেখলাম, টেস্টটাও অসম্ভব ভালো হয়েছিল। বিরিয়ানি কাটছে অরূপ, দেখতেও দুর্দান্ত হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আগে প্যাকিং চলছে যেহেতু বাচ্চাদের পৌঁছে দিয়ে আসার একটা ব্যাপার আছে। এখানে স্বপন বিরিয়ানি, চিকেন আর ছানার জিলাপি এটাই প্যাকেজিং করে নিচ্ছে, নিয়ে বাচ্চাদের পৌঁছে দিয়ে আসবে। এখানে অরূপ বিরিয়ানি প্যাক করছিল, আগে চিকেন প্যাক করা হয়ে গিয়েছে। আর আমি প্লাস্টিকে ভরে গিট মারছিলাম, 3টে করে বক্স দিয়ে গিট দিয়ে দিচ্ছিলাম। তো সেগুলোকে স্বপন নিয়ে বেরিয়ে যাবে, আর সাথে নিয়ে যাবে রিমিকে। আই এম নট এ বিরিয়ানি লাভার, কিন্তু এই বাড়িতে তৈরি বিরিয়ানিটা, ঘরোয়া বিরিয়ানিটা, যদিও বা আমি একটু 1-2 গাল খাই, কিন্তু কেনা বিরিয়ানির উগ্র আতরের গন্ধ আমি একেবারেই সহ্য করতে পারি না। কিন্তু বাচ্চারা আবার এই বিরিয়ানিটা খুব পছন্দ করে। স্বপন সেই কারণেই বিরিয়ানিটাকেই সিলেক্ট করেছিল ওদের খাওয়ানোর জন্য। এই এদিকে তাকা। এটা মাথা একটা বাড়ি দাও তো। কার মাথায়? না না, তাকিয়েছে। ঘড়িতে এখন বাজছে রাত্রি 10:30, আর আমি জাস্ট স্বপনের বাড়ি থেকে বাড়ি ফিরলাম। সারাটা দিন যতক্ষণ ওখানে ছিলাম রিমির সাথে প্রচণ্ড হুল্লোড় করেছি, মজা করেছি, আনন্দ করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি।
সব মিলিয়ে দিনটা আজকে বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করে দিও। কালকে সকালবেলা উঠেও আমার প্রচুর বিজি শিডিউল রয়েছে, জানি না কত তাড়াতাড়ি বেরোতে পারবো, তো তার জন্য এখন ভিডিওটা এডিট করে আপলোড করে চটপট শুয়ে পড়বো। আজ তাহলে এইটুকুই, আর খুব বেশি বকবক করে ভিডিওটা খুব বেশি লেন্দি করব না। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন গল্পের নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থেকো। টাটা।